যেতেছে, আমাদের বাড়ি ঘরও ভেঙে গেছে। আমরা এমন অবস্থার মধ্যে যাচ্ছি যে আমাদের ঘর বাড়ি কিছুই নাই। পরবর্তীতে আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হবে। আমরা ভূমিহীন মানুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। বাচ্চা সন্তান স্কুলে যেতে পারে না, রাস্তাঘাট কিছুই নাই। আমাদের বর্ষা আসলে আমরা বাড়ি থেকে বের হতে পারি না। যতটুকু জায়গা আছে তাও যদি নদীতে ভেঙে যায়, আমরা যে কোথায় যে দাঁড়াবো তা আমরা বলতে পারি না। আজ প্রায় 100 বছরে প্রায় দাঁড়িয়েছে এই নদী ভাঙন। আমরা কারো কাছে সহযোগিতা পাই না। আমরা খুবই করুণ অবস্থায় আছি। আমাদের ঘর বাড়ি সব নদীতে ভেঙে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে আমাদের সব সময় টেনশনে থাকতে হয় যে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। তার জন্য আমাদের সরকারের কাছে একটাই আবেদন, যত দ্রুত সম্ভব আমাদের জন্য একটু কিছু যেন করে, যে তারা যেন কোনো পদক্ষেপ গ্রহণ করে, যেন এটা তাড়াতাড়ি একটা আমরা সুষ্ঠুই ফলাফল পাই। এই জন্য বাড়ি ঘর এবং কবরস্থান হচ্ছে মনে করেন সব ভেঙে চলে গেছে, কিন্তু আমাকে থাকার কোনো রাস্তা এমন কোনো কিছু নেই। তারপর মনে করেন আমাকে বাইরে যেতে কষ্ট হয় এবং যাতায়াত করতে রাস্তা তো খুবই খারাপ, মানে এমন কোনো কাজ কোনোই করে নাই। যাই হোক, কিন্তু এর আগে একবার রাস্তার কাজ করছে, করার পরে নদী ভাঙছে, ভাঙার পরে ফাটা ভাঙ্গিয়া তারপর ওরা ই করিয়া এইয়ার বেলা করছে, আর উল্টো বেড়ে ঘর বাড়ি ভেঙে গেছে। 71 সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিহীনের সংখ্যা ছিল কত, আর স্বাধীন দেশে এই 54 বছরে এই পুঁজিবাদী বুর্জোয়া শাসকরা এই দেশে কত ভূমিহীন তৈরি করেছে। এইভাবে সারা দেশের নদী ভেঙে এবং মানুষকে নিঃস্ব করে ভূমিহীন তৈরি করছে। আপনারা জানেন সারা বাংলাদেশের এই হাল শুধু আজকে এই বরিশালের বিষয়, ধানঘাটের বিষয় নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এই 54 বছরে এরাই এই দেশকে জোট মহাজোট আরো জোট, এই জোট বন্ধ হয়ে এই দেশকে এই ভূমিহীন তৈরি করছে। ভূমিহীন কেন তৈরি করছে আপনারা জানেন? আমার বাংলাদেশে বর্তমান 54 বছরে যারা শাসন করেছে তারা সব সময় কোটিপতির পক্ষের রাজনৈতিক দল, কোনো গরিব মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষের সরকার এই বাংলাদেশে আসে নাই। ভাই, এদের কারো 5 তলা অট্টালিকা নাই, এদের বড় জোর একটা 1 তলা 2 তলা টিনের চালা আধা পাকা এরকম ঘর আছে। সেই ঘরটুকু এদের শেষ সম্বল। ফলে আজকে যদি সরকার বাহাদুর এদের দিকে না তাকান, তাহলে বুঝতে হবে যে আগের সরকার যেরকম বড় লোকদের জন্য দেশ চালিয়েছে, আগের সরকার যেরকম লুটেরাদের জন্য দেশ চালিয়েছে, এই সরকার সেই পথে হাঁটছে কিনা সেইটা বোঝা যাবে যদি তারা আজকে এটার জন্য পদক্ষেপ না নেন। বন্ধুগণ, আমরা আশা করব এই যে জনগণ আজকে দীর্ঘ সময় 1 ঘন্টা ধরে এই নারীরা, শিশুরা, ভাইয়েরা এরা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার মর্ম সরকার উপলব্ধি করবে, উপজেলা